AGT Live 24/7 সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আমাদের প্রিয় অভিভাবক রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আম্বেদকর যে প্রয়াস করেছেন সেই বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমান করা হয়েছে কংগ্রেস দ্বারা। আমরা ধিক্কার জানাই সেই সিপিএমদের যারা বারবার বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি তৎকালীন সময়ে প্রদেশ বিজেপির যে কিসের ভিত্তিতে তৎকালীন সময়ে এমার্জেন্সি চালু করা হয়েছিল, একটা কোন বেসিকে বাবা সাহেব আম্বেদকরকে বারবার অপমান করেছে। আপনাদের দীর্ঘদিনের ভারতবর্ষের শাসনে কংগ্রেসের শাসন, ভারতবর্ষের দলিত সম্প্রদায় সকল সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকর এই যে আমাদের সংবিধান, আমাদের যে ভারতবর্ষের প্রতীক, আমাদের যে সংবিধান, আমাদের যে ধর্মগ্রন্থ হিসেবে আমরা জানি যে আমাদের কৃষ্টি সংস্কৃতির সমস্ত ধারক এবং বাহক, আমাদের এই সংবিধান গ্রন্থে সেই সময় রামায়ণের ছবি, মহাভারতের ছবি, বিভিন্ন দেব দেবী এবং আমাদের যারা বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে ছবি সেখানে প্রকাশিত হয়েছিল, যে সংবিধানে আমরা যদি অরিজিনাল সংবিধানটা দেখতে পাই সেখানে তার ছবিগুলি নিদর্শন আমরা পাওয়া যায়, কারণ সেখানে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। আর জওহরলাল নেহরুর নেতৃত্বে সরকার সেই সময় ওই সংবিধান থেকে সংবিধানকে সংশোধনের মাধ্যমে তারা ওই সময় এই সংবিধানের যে চিত্র প্রদর্শিত ছিল সেইগুলি মুছে ফেলে দেওয়া হয়েছে। সেইভাবে বিভিন্নভাবে আমাদের এই সংবিধানকে অপমান করা হয়েছে। আমরা সবাই জানি ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন নেতারা সেই সময় জলাঞ্জলি, সেই সময় বলিদান হয়েছিল। আর সেই জওহরলাল নেহরু ভারতবর্ষকে ভাগ করা, যে কাশ্মীর ভারতবর্ষের অভিন্ন অঙ্গ, এই কাশ্মীরকে আলাদা করতে হবে, 370 ধারা সেখানে প্রবর্তন করা হয়েছিল। সেই সময় তৎকালীন আমাদের সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকর বারবার সেখানে বাধা দান করেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু কর্ণপাত করেনি। সেখানে 370 ধারা প্রবর্তন করে সেখানে সেই সময় কাশ্মীরকে ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষকে ভাগ করার প্রয়াস সেই সময় জওহরলাল নেহরু করেছিলেন। একমাত্র ভারতবর্ষের সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের নেতা সেই সময় রুখে দাঁড়িয়ে এই 370 ধারার বিরোধিতা করে ওনাকে বলিদান হতে হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম শহীদ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ভারতের 370 ধারার ভারতের অখণ্ডতাকে লড়াই করার জন্য বলিদান হয়েছিল। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য কাশ্মীরকে 370 ধারা বিলুপ্তি করে প্রমাণ করেছিল যে আমাদের সংবিধানের প্রকৃত যদি সম্মান করে থাকে আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।